আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ৫ মিনিটের স্বাস্থ্য বার্তা আয়োজনে। এবং বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইসমাত জাহান তৈশী। আমাদের আজকের আয়োজনে উপস্থিত আছেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ তাহসিন সালাম স্যার। স্বাগতম স্যার আপনাকে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। রোজা থাকা অবস্থায় যদি হঠাৎ তীব্র মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা দেখা দেয়, তবে রোজা না ভেঙে কিভাবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনি এবারকার রোজা কিন্তু প্রায় 10 ঘন্টা, আর এই 10 আওয়ার্সে আমাদের মাথা ব্যথা যাদের মাইগ্রেন আছে বা মাথা ব্যথা যাদের হওয়ার সম্ভাবনা আগের থেকে আছে তাদের বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বিকজ আপনি জানেন এই 10 ঘন্টা যদি আমরা পানি না খেয়ে থাকি, যদি আমাদের ডিহাইড্রেশন হয় এটাতে কিন্তু বেড়ে যায়। আর মাইগ্রেন যাদের থাকে তাদের এই ডিহাইড্রেশন এটা আরো বেড়ে যায়। সো এটা বেটার হলো যদি এরকম মাথা ব্যথা যদি হয় সেক্ষেত্রে আমরা বলবো তাকে একদম কমপ্লিটলি রেস্টে যাওয়া এবং একটা ডার্ক রুমে একদম চোখ বন্ধ করে রেস্ট নেওয়া। যদি এক্সট্রিমলি ব্যথা হয় সেক্ষেত্রে আসলে রোজা না রেখে ভেঙে ফেলাটাই বেটার। দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন রোগে ভুগছেন, রোজায় তাদের সেহরি ও ইফতারের খাদ্য তালিকায় কি ধরনের পরিবর্তন আনা সম্ভব? খুবই কঠিন কোশ্চেন। আমরা যে কথা বলি বাঙালি আমরা যারা আছি আমরা খেতে পছন্দ করি, আমরা আলটিমেটলি পেঁয়াজু বেগুনি এবং ছোলা খাবই। তারপর একটু বলি আসলে রোজায় সাধারণ যারা মানুষ আছে তাদের খুব একটা প্রবলেম হয় না। আমরা যারা ডায়াবেটিস আছে, যাদের প্রেশার রুগী, যারা হার্টের রুগী, যারা কিডনি রুগী, তাদের জন্য মেনলি প্রবলেম হয়। তো আমরা বেসিক্যালি যদি একসাথে বলি আমরা বলবো সেহরিতে খুবই লাইট খাবার খাওয়াটাই ভালো। আমরা সেই ক্ষেত্রে বলি যে প্লেন রাইস খেতে পারেন, সাথে ভেজিটেবলটা একটু বেশি রাখবেন এবং মাংস জাতীয় খাবারটা কম খেলে ডিসপেপসিয়া বা আমরা বলি পেটের মধ্যে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাগুলো কমে যায়। আর ইন কেস অফ দ্য ইফতারি, আমরা যদি সারাদিন না খেয়ে থেকে হঠাৎ করে যদি আমি খেতে বসি এবং সেটাই হয় আমরা সব খাবার একবারে খেতে চাই, সেটাতে কিন্তু প্রচন্ড পেটে ফোলা ফাঁপা এবং অ্যাসিডিটির পরিমাণ বাড়ে। আমাদের উপদেশ থাকবে যে আমরা খুবই সিম্পল খাবার, যেমন দুটো আমরা খেজুর এবং পানি দিয়ে আমরা রোজাটা ভাঙতে পারি। নামাজ পড়ে তারপরে স্লোলি আমি কিছু যদি ছোলা খেতে চাই, একবার দুটো বেগুনি বা পেঁয়াজি খেতে পারি। কিন্তু মেন মিলটা আমরা যদি বলি যে রাইস অথবা রুটি, আমরা সাথে একটু সবজি এবং প্রোটিন বা ডিম দিয়ে যদি করে ফেলতে পারি, দ্যাট উইল বি দ্য বেটার। যারা অ্যাজমার ইনহেলার ব্যবহার করেন তারা কি রোজার সময় ইনহেলার ব্যবহার করতে পারবে? এক কথাই পারবে, কিন্তু এখানে কিছু অভিমত আছে। আপনি জানেন যে অ্যাজমাতে আমরা সাধারণত 2 রকম ইনহেলার ইউজ করি, একটাকে বলে হলো প্রিভেন্টার, একটা বলি রিলিভার। সাধারণত আমরা যেগুলো রিলিভার বা শর্ট অ্যাক্টিং ইনহেলার গুলো থাকে, যেগুলো নিলে কুলি করার প্রয়োজন হয় না, সেগুলো আপনার কোনো দ্বিধা ছাড়াই নিতে পারেন। বাট যেগুলো স্টেরয়েড ইনহেলার, যেগুলোর জন্য আমরা বলি গড়গড়া সহ কুলি করতে, যা না হলে মুখে ঘা হয়, সেক্ষেত্রে 2 রকম অভিমত আছে। তো অনেকে মনে করে যে এটা নিলে গড়গড়া করতে যে পানি যেতে পারে। তো এটা একটা ভালো দিক হলো যে ইনহেলার গুলো 2বার নিতে হয়। তো আমি যদি সেহেরিতে এবং ইফতারি পরে নিই তাহলে কোনো প্রবলেম নাই। আর যেটা আমাদের রিলিভার যেগুলা বলি, যেটা নিতে কোনো সমস্যা নেই। রোজার সময় যদি দিন জুড়ে দুর্বলতা, ক্লান্তি বা মাথা ঘোরা অনুভূত হয়, তখন আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি? আসলে রোজার মধ্যে তো খুব বেশি পদক্ষেপ নেওয়া যায় না। আমরা চাবো যে পানিটা ঠিক মতো খাওয়া। যেমন দেখা যায় যে আমরা বলি পানি খাচ্ছি, কিন্তু আপনি নিজে দিয়ে দেখবেন যে অ্যাকচুয়ালি সারাদিনে পানি খাওয়াই হয় না। ওই রমজানের সময় যে আমরা যখন রোজা ভাঙি তখন 1 গ্লাস শরবত খাই, অথবা একটা জুস খাই, তারপর আর সারাদিন পানি খাওয়াই না। তো আমার অ্যাডভাইস হলো যে আপনার যদি একটা বোতল আলাদা করেন, অ্যাটলিস্ট একটা মানুষের প্রতিদিন 2-2.5 লিটার পানি খাওয়া উচিত। আপনি ইফতারির পর থেকে একটা 2 লিটার বা 2.5 লিটার বোতল নিজের জন্য আলাদা করে রাখবেন এবং সেহেরি পর্যন্ত আপনি ওই পানিটাকে শেষ করবেন। সাধারণত দেখা যায় যারা এই পানিটা ঠিক মতো খায় তারা ডিহাইড্রেশন বা পরবর্তী রোজার মধ্যে এই পানি শূন্যতা থেকে মাথা ব্যথার সমস্যায় ভোগে না। রোজায় শরীরকে হাইড্রেটেড রাখতে আমরা কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারি? অলরেডি আমি বললাম যে পানি জাতীয় খাবারগুলো তো বেশি খাওয়া, আমরা যদি বলি ফ্রুটস যেগুলো পানি জাতীয় সেটা খাবো এবং পানিটাকেই আমরা গুরুত্ব দিয়ে মেপে রাখবো, যাতে আমি সারাদিনে যদি পানিটা ঠিক মতো খেতে পারি ইফতারি থেকে সেহরি পর্যন্ত, তাহলে আমাদের শরীরটা কিন্তু হাইড্রেট থাকবে। আর ভাজা পোড়া যতটুকু কম খেয়ে আমরা যেগুলো সহজ পাচ্য খাবার খাই তাহলে আরো ভালো থাকবো। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবেন। এই রমজান আপনার সুস্থতায় কাটুক। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।